একদিন একটি শহরে হাসান নামের একজন যুবক বসবাস করতেন। তিনি দুনিয়ার মোহে মগ্ন ছিলেন, অন্যায়ের সঙ্গে জড়িত, নামাজ রোজার কোনো খোঁজ রাখতেন না। তার বন্ধুবান্ধবরা তাকে অনেকবার সতর্ক করেছিল, কিন্তু তিনি তাদের কথায় কখনো গুরুত্ব দেননি। একদিন হাসানের জীবনে বড় বিপর্যয় ঘটে। তার ব্যবসায় বিশাল ক্ষতি হয়, প্রিয় বন্ধুরা দূরে সরে যায়। এক রাতে চাঁদের আলোয় একা বসে তিনি ভেবেছিলেন, এত টাকা পয়সা ছিল, এত বন্ধু ছিল, কিন্তু এখন আমি একা। আমার জীবনে কোথায় ভুল হল? পরদিন সকালে তিনি রাস্তায় হাঁটছিলেন। একটি মসজিদ থেকে কোরআন তিলাওয়াতের সুমধুর আওয়াজ শুনতে পেলেন। তার মন আকৃষ্ট হল। তিনি মসজিদে ঢুকে ইমামের সঙ্গে দেখা করলেন। ইমাম তাকে বললেন, পৃথিবীর সবকিছু ক্ষণস্থায়ী। যদি তুমি সত্যিকারের শান্তি চাও, তবে আল্লাহর পথে ফিরে এসো। আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। ইমামের কথা শুনে হাসান প্রথমবার নামাজ পড়লেন। তার মনে এক অন্যরকম প্রশান্তি অনুভূত হল। তিনি ধীরে ধীরে নিয়মিত নামাজ শুরু করলেন, কোরআন তিলাওয়াত করতে লাগলেন এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কিছুদিন পর হাসানের জীবনে পরিবর্তন এলো। তার হারানো বন্ধুরা আবার ফিরে এলো। তার ব্যবসাও নতুন করে উন্নতি করতে শুরু করল। কিন্তু এখন আর এসব জাগতিক বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি আল্লাহর পথে হাঁটার আনন্দে মগ্ন। হাসান একদিন ইমামকে বললেন, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আমি বুঝেছি, সত্যিকারের সুখ আল্লাহর পথে চলাতেই রয়েছে। হেদায়েত আল্লাহর বিশেষ দান। যদি আমরা আল্লাহর দিকে ফিরি, তিনিই আমাদের জীবনের অন্ধকার দূর করে আলো দেখাবেন। কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর বিশ্বাস রাখলে তিনি সাহায্য করেন। ধৈর্য ধরে অপেক্ষা করলে আল্লাহ সমাধান দেন। ছোট বড় সকল অনুগ্রহের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ইসলামের সঠিক জ্ঞান ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের নতুন চ্যানেল আমার দিন আমার জান্নাহ সাবস্ক্রাইব করুন। আসুন দিনের জ্ঞান অর্জন করি, দিনের আলো ছড়িয়ে দিতে আমাদের সাথী হন। প্রতিদিন কুরআন, হাদিস ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার দিন আমার জান্নাহ চ্যানেলটি।